चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए, जहाँ तुम चले गए। इस दिल पे लगा कर ठेस, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম, এই গানটা গাইলাম একজনের জন্য, যার একটা ভিডিও আমার সামনে আসলো, যার সম্পর্কে একটা ভিডিও আসলো। একটি মেয়ে, অল্প বয়সী মেয়ে, সে হঠাৎ করেই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো সেই মৃতদেহ নিয়ে বেশ ভালো বেচলো কে, যাকে নিয়ে এখন আমার এই ভিডিওটা। সে হচ্ছে আর কেউ নয়, মর্কট, ওয়াইটির মর্কট। তো এরকম প্রচুর মর্কট রয়েছে আর কুলাঙ্গার রয়েছে, যাদের এক একটা কীর্তিকলাপ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো অবশ্যই আজকে সেরকম একটা কীর্তি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি, এই মর্কট যাকে নিয়ে ভিডিও করেছে, তার মানে সম্প্রতিকালে যেরকম ভিউজ হচ্ছিল, তার অওকাতের বাইরে গিয়ে ভিউজ কামিয়েছে। কিভাবে না, একটা মেয়ে তার মুখটাকে আটকে দিয়ে শুধুমাত্র মেয়েটি আর নেই এমনভাবে লিখেছে, যাতে কিনা মনে হয় এই এখন আমাদের এই ওয়াইটি জোনের মধ্যে, আমরা যে জোনটার মধ্যে রয়েছি, যে কন্ট্রোভার্সি জোনের মধ্যে রয়েছি, সেখানে একটা মেয়ে যাকে নিয়ে তোলপাড় সে কোথায় সেটা বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না। সেটা কি, ওই মিমি সাহা। তো এমনভাবেই ব্যাপারটা লিখেছে যাতে সবাই ভাবে যে এটা মনে হয় সেই তার কথাই বলা হচ্ছে। তো সেই জন্য ভিউজটা হয়েছে। তো যাই হোক, এই মৃতদেহ নিয়েও মানুষ যে ক্লিকবেট করতে পারে, একে না দেখলে বুঝতে পারতাম না। তো যাই হোক, সেই ভিডিওটা আমি দেখলাম, দেখে অবশ্যই একটু জানার চেষ্টা করলাম যে মেয়েটি মারা গেছে, সেই মেয়েটির সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। তো যাই হোক, সেই মেয়েটিকে জাজ করার আর কোনো রকমভাবে কোনো জায়গাই নেই। কারণ হচ্ছে গিয়ে, যেহেতু সে এখন আমাদের ইহলোক ছেড়ে পরলোক চলে গেছে, এবার ইহলোকে ওর যা মানে কার্যকলাপ আছে সব পরলোকে গিয়ে সেটা বিচার হবে। তাই আমরা নিচে আর ও কি করেছে সেটা বিচার করব না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বুঝতে হবে, একটি মেয়ে, এত সুন্দর দেখতে মেয়ে, এত সুন্দর মেয়েটিকে দেখতে আমি দেখছি আর ভাবছি, এত সুন্দর, যার মানে যে দেহতে তখন সে ছিল, তার দেহটা তো চলে গেছে, আত্মা তো অবিনশ্বর। তো আত্মা তো আবার নিশ্চয়ই তার রূপ চেঞ্জ করে অন্য কোথাও গেছে, বা যেহেতু সে অপঘাতে মৃত্যু, সেই জন্য হয়তো আরও একটু সময় লাগবে, কিন্তু সে তো রূপ চেঞ্জ করবেই। সে তো এখানেই রয়েছে, দেহটা শুধু ত্যাগ করেছে। তো ভাবছি, এত সুন্দর দেহ, কিন্তু মানে এই পুরো পৃথিবীতে এত কোটি কোটি মানুষের মধ্যে একটা এমন মানুষ তার ছিল না যে তাকে ভালোবেসে আগলে রাখতে পারে বা তাকে সঠিক পথ দেখাতে পারে। তো যাই হোক, এই জিনিসটা নিয়ে যখন আমি মানে ভালো করে বুঝলাম, তাতে দেখলাম যে লাইফস্টাইলে প্রচুর অসঙ্গতি ছিল। এমনকি এর সম্পর্কে একটা সময় একটা থানাতে আর কি অভিযোগও উঠেছিল যে সে নিজেকে ভুয়ো পুলিশ বলে দাবি করতো। সেরকম খবরও উঠেছিল। তো যাই হোক, মেয়েটি বিয়ে হয়েছিল যার সাথে, তার সারনেম সিং, আর মেয়েটি মনে হয় ঘোষ ছিল। তো সেই মেয়েটি এত এত সুন্দর দেখতে, কিন্তু তার সত্ত্বেও তার লাইফস্টাইলে প্রচুর গলতি ছিল। এমন মানুষের সাথে তার ওঠা বসা ছিল, যাদের রীতিমতো ওয়েবসাইট চলে, যেসব ওয়েবসাইটে আপনারা টাকা দিয়ে বিভিন্ন রকমের সিনেমা দেখতে পারেন। তার মানে বুঝতে পারছেন। তো যাই হোক, আবার এরকমও হতে পারে যে মেয়েটি হয়তো জীবনে কিছু ভুল করেছিল, তারপর হয়তো শুধরানোর রাস্তা খুঁজছিল, আর সেই জন্যই তাকে এই চরম পরিণতিটা মানে তার হতে হলো। তাই না? দেখবেন, এই যে কোনো রকম কোনো কাজ যেগুলো অনৈতিক বা অপরাধমূলক কাজ হয়, সেগুলো কিন্তু খানিকটা ওয়ান ওয়ে রাস্তার মতো। আপনি চলে যাবেন নিজের ইচ্ছায়, কিন্তু ফিরতে পারবেন না। কারণ সেখানে যারা রয়েছে তারা এই ভয় পায় যে যদি এ ফিরে যায়, যদি আমাদের সমস্ত কিছু সবাইকে বলে দেয়, তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। তো যাই হোক, এত কিছু হয়তো না হলেও কিন্তু এটা তো সত্যি কথা, এত সুন্দরী একটা মেয়ে, এর প্রেমে কত ছেলে নিশ্চয়ই পড়েছে। এমন কোনো ছেলে হয়তো সত্যিই ওকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসা ওর দাম দিতে পারেনি, বা নানান কিছু হতেই পারে না। এত সুন্দর মেয়ে একটা, তার জীবনে কতবার প্রেম এসছে।
তাই না? তো সেক্ষেত্রে সঠিক মানুষকেও চুজ করতে পারেনি। যদি সঠিক মানুষকেও চুজ করতে পারতো তাহলে আজ কিন্তু সে তাকে আগলে রাখতো। তো যাই হোক, একটাই কথা এই পুরো ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে সুন্দর দেহ দিয়েই কিছু হয় না। সৌন্দর্য মানে এই যে বাইরের যে শরীরটা, এই সৌন্দর্য দিয়েই সব কিছু হয় না। মানুষের জীবনে সুখী থাকার জন্য মানুষকে অ্যাডজাস্ট করতে হয়, মানুষকে মানে অন্যের ইচ্ছার দাম, অন্যের ভালোবাসা, অন্যের ইমোশনের দাম দিতে হয়। অন্যের ইমোশন নিয়ে যারাই খেলেছে তাদেরই কিন্তু ভয়ঙ্কর পরিণতি হয়েছে, সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি, তাই না? তো এরকম নিজে হাতে নিজেকে যে শেষ করে দেওয়া, এটা কিন্তু কম কষ্টের বিষয় না। তো যাই হোক, ভগবান এখন তাকে যেখানে রেখেছেন আশা করি সে যেন ভালো থাকে, আর পরজন্ম যেন তার অনেক সুখের হয়। কারণ এই যেখানে আর কি এই যে জীবনটাই অল্প সময় সে অনেক মজা মস্তি আনন্দ এটা তো করেছে বুঝতেই পারছি, কিন্তু সুখ বা শান্তি সেগুলো কিন্তু পায়নি। যদি পেতো তাহলে আজকে তাকে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যেতে হতো না। দেখুন সবই তো আছে, মেয়েটি নেই, শুধু বাদবাকি সবই চন্দ্র সূর্য তারা প্রত্যেকটা জিনিস পৃথিবীতে প্রত্যেকটা যা যেখানে ছিল সেখানে সবই রয়েছে, শুধু মেয়েটি নেই, তাই না? তো সেই জন্য আমাদের এগুলো বুঝতে হবে যে শুধুমাত্র নিজেদের সুখ, আত্মসুখ এগুলো আর মজা মস্তি বেলেল্লেপনার লাইফ এটাই লাইফ নয়। মানে পৃথিবীতে সুখী হতে গেলে আগে আপনাকে নিজেকে সুখী রাখতে হবে, অন্যকেও সুখী রাখতে হবে। শুধু নিজেকে সুখী রেখেও মানুষ থাকতে পারে না, আবার সব পুরোপুরি অন্যের জন্য বিলিয়ে দিয়েও থাকতে পারে না। সব কিছুর ব্যালেন্স করে চলতে হবে, সব কিছু ব্যালেন্স। স্বাধীনতাটাও যেমন থাকে, স্বাধীনতার যেন দেখতে হবে যে তার অপব্যবহার যেন না হয়। এরকম জিনিস মানে এগুলো মেনে বুঝে চলতে হবে। আশা করি ওই মেয়েটির জীবনে তার বাবা মা তো ছিল, তো বাবা মা নিশ্চয়ই তাকে গাইড করার চেষ্টা করেছে, কিন্তু হয়তো নিজের ওই বলে না জওয়ানি কা জোশ, সেই জওয়ানি কা জোশে সে এমনভাবে উত্তাল ছিল, হয়তো যে যখন যেভাবে যেটা বুঝিয়েছে বোঝেনি, মনে করেছে যেটা আমি ঠিক করছি সেটাই ঠিক। তো যাই হোক, সেগুলো জাজ করার কোনো দরকার নেই। তবে আমি এই কথাটা এগুলো বলছি যাতে এই ঘটনাগুলো দিয়ে আপনারা বুঝতে পারেন মেয়েটি ভীষণ ভালো স্বভাবের ছিল, ভীষণ মিষ্টি ব্যবহার ছিল। প্রত্যেকটা মানুষ যাদের যাদের ভিডিও আমি দেখলাম সবাই এই একটাই কথা বলছে যে কি ভালো ব্যবহার ছিল, কি মিষ্টি ব্যবহার ছিল মেয়েটির, ভাবতে পারবে না। তাহলে এত মিষ্টি ব্যবহার, এত সুন্দর দেখতে, এত কিছুর পরেও কিসের এত শূন্যতা যার জন্য নিজেকে শেষ করে দিতে হয়? তো সেটাই বলছি, এই মেয়েটিকে ভালোবাসুন, কিন্তু এই লাইফটাকে রোল মডেল বানাবেন না যে বেলেল্লেপনার লাইফ বা স্বৈরাচারী লাইফ। আমি যেরকমভাবে নিজেকে মনে করবো আমি সর্বা, আমি শেষ কথা, এইটা মনে করবেন না। যারাই এগুলো মনে করেছে তাদের কিন্তু পরিণতি পরবর্তীকালে ভয়ঙ্করই হয়েছে। কারুরটা সামনে এসেছে, কারুরটা সামনে আসেনি, তারা মানে গুমড়ে নিজের মধ্যে রয়েছে, সারা জীবন ধরে তারা তার সেই পাপের ফল ভোগ করবে। এ হয়তো সহ্য করতে পারেনি, সেই জন্য মনে করেছে যে আমার ছেড়ে চলে যাওয়াটাই মনে হয় সবচেয়ে শ্রেয়। তো যাই হোক, চলে আসি এবার যেই ঘটনাটার কথা বলবো। তো যেটা লিখেছি টাইটেল থাম্বনেলে সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলি যে আমাদের এই ওয়াইটির মর্কট এই যে কতদিন ধরে একটা থিওরি বানানোর চেষ্টা করলো, যেটা কি দিয়ে, এক তো হচ্ছে প্রথমে যে যেই মেয়েটি সামনে আসলো, এই হঠাৎ করে মেয়েটির বয়ফ্রেন্ড আসলো, এসে বললো যে সন্দীপের সাথে তার কথা হচ্ছে, মেয়েটির মার্চ মাসে কথা হচ্ছে। মেয়েটির বয়ফ্রেন্ড কিন্তু সন্দীপের কাছ থেকে ক্ষমা চেয়ে নিল, সমস্ত কিছু প্রাইভেট করে দিল। এখন তাকে আর দেখা যাচ্ছে না। আর তারপরেই কি আসলো, এই মেয়েটি আসলো। তো এই মেয়েটি যখন আসলো তখন এই মর্কট কি করলো, একটা চাদর থিওরি আপনাদের সামনে রাখলো যে দেখুন তো এটা কি করে সম্ভব যে এই মেয়েটি যে ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকড্রপটা সাজিয়েছে সেই চাদরটা কি করে এই বেচুর বাড়িতে আসতে পারে। তো যাই হোক, এই যে সবাই এখন সন্দীপকে ফোনদীপ ছেড়ে বেচু ডাকছে, তাতেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ বেচুকে সেটাও খুব ভালোভাবে যে বেচু নামটা দিয়েছে সে কিন্তু বুঝিয়ে দিয়েছে। তো সেখান থেকে সমস্ত সামনে চলে আসবে, যেমন কিনা এই হাফ লেডিস বলতে যে একেই বলা হয়, এই কুলাঙ্গার মর্কটকে বলা হয়, সেটা কিন্তু বুঝতে কারোর বাকি নেই। কারণ এটা ওয়াইটিতে এক একটা নাম, একজন আমাকে বলেছেন যে ওকে বলেনি, এটা অন্য মানে সন্দীপের যেহেতু চুলদাড়ি গজায় না তাই জন্য নাকি হাফ লেডিস বলেছে। তাহলে চিন্তা করে দেখুন, এই যে হাফ লেডিস যে টার্মটা, যে ছেলেটি বলছে যে আমি ওয়াইটির কিচ্ছু জানি না, আমি সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু জানি না,
তার মানে সে একটা এমনই নাম দেবে যেটা কিনা আমাদের সমাজে প্রচলিত। তো সেক্ষেত্রে যাদের আর কি দাড়ি গোঁফ হয় না তাদের আমরা মাকুন্দ বলি, মাকুন্দ বলি। এই যে ধরনের আর কি ভাষায় অভ্যস্ত যে ছেলেটা যা বুঝলাম, তারা নাল্লা বলে, এরকম ধরনের ওয়ার্ড বলবে। হাফ লেডিজ এই টার্মটা এসছেই এই ওয়াইটিতে ছোট্ট ছেলে নিয়ে এসছে একজনের জন্য, একদম স্ট্যাম্প বসিয়ে দিয়েছে। তাহলে কি করে ও হাফ লেডিজ ওয়ার্ডটা ইউজ করতে পারে? এই হাফ লেডিজ ওয়ার্ডটা অবশ্যই এই ওর গার্লফ্রেন্ড সে বলেছিল ওকে। হাফ লেডিজ ওয়ার্ডটা যার জন্য, যার নাম বোঝাতে মানে খুব সুবিধা হয়, তার জন্য তাকে বুঝিয়েই ওর গার্লফ্রেন্ড বলেছিল, সেটাই ও লিখেছে। তো ওই যে বলে না যে যতই তুমি করো না কেন, চুরি যতই করো না কেন, চোর কোথাও না কোথাও একটা না একটা কিছু সুরাগ ছেড়ে যায়। তো সেখানে এই কমেন্টটা যে ছিল, এই কমেন্টটা যে অলরেডি করা ছিল, এটা লক্ষ্য করেনি, তো তুলিনি, এটা আমার কাছে কেউ পাঠিয়েছে। সে যখন পাঠিয়েছে তখনই দেখলাম অলরেডি 1 month এগো। তো 1 month এগো এই সমস্ত কথাবার্তা হচ্ছে। চিন্তা করে দেখুন, 1 month এগো কিন্তু এদের এই যে কনস্পিরেসি থিওরিটা তৈরি হবে সেটারও কিন্তু এরা চেষ্টা করছে যে বিশাল কিছু হতে চলেছে, তোমরা অপেক্ষা করো, বিশাল কিছু হতে চলেছে। বারবার আপনাদের মাথায় এই জিনিসটা ঢোকাচ্ছে যে তোমরা অপেক্ষা করো, বিশাল হতে চলেছে, বিশাল হতে চলেছে। এই যে হিড়িম্বার বাড়িতে গিয়েও লাস্ট এই দালাল আর এই মর্কট দুজনে মিলে ওরা বলছে যে তোমরা অপেক্ষা করো, কিছু হবে, কিছু হবে। তো কিছু হবে, কিছু হবে, কে বলতে পারে? এটা কি কোনো রকম কোনো নিম্নচাপ সৃষ্টি হয়েছে যে এই নাগাদ আসবে, ওই নাগাদ আসবে? তো বুঝতেই পাচ্ছেন, কোনো কিছু যখন সৃষ্টি হয়, যখন কেউ কোনো মানুষ কনস্পিরেসি কোনো থিওরি সৃষ্টি করে, যারা ক্রিয়েট করে তারাই বলতে পারে কবে আসবে। যেমন যারা সিনেমা তৈরি করে তারাই বলতে পারে যে কবে এটা রিলিজিং ডেট। বাদ বাকি যারা ভিডিও টু ভিডিও করবে, কখন কি হবে তারা আগের থেকে কি করে বলতে পারে? হ্যাঁ, কোনো কেসের ডেট থাকলে বলা যায়, যেহেতু কোর্ট অ্যাপে আমরা সব দেখতে পারি, সেটা আমরা আলোচনা করতে পারি। এই যে কেসের ডেট আছে, এই দিন কি আলোচনা হতে পারে, এই দিন কি রায় হতে পারে, এটা বলা যায়। কিন্তু কোনো ঘটনা বা এরকম কোনো বিশাল কোনো ঘটনা আমাদের সামনে আসতে চলেছে, এটা কখনো কেউ আগের থেকে বলতে পারে? বলতে পারে, কিন্তু এরা বলতে পারে, কারণ এরা এটা ক্রিয়েট করেছে। তো আশা করি বুঝতেই পাচ্ছেন যে এই চাদর থিওরিটা একদম এই মর্কটটার ভুল ছিল। আজ আমাকে কালকে কমেন্ট করে বললেন একজন যে দিদি এটা গায়ে দেওয়ার চাদর, মানে ওই যে যেরকম স্টোল হয় না, ওরকম স্টোলটাকেই কোনো রকমভাবে ও মানে পিছনে লাগিয়ে মেয়েটি বসেছিল। তো স্টোল মানে সেটা ভাঁজ করলে আরও কত পাতলা হবে। আর সন্দীপদের বাড়িতে যেটা ভাঁজ করা ছিল সেটা কতটা মোটা আপনারা আশা করি দেখেছেন, কারণ বালিশ ছিল, তার নিচেই এই কম্বলটা ছিল, পাতলা কম্বলটা ছিল গায়ে দেওয়ার মতো, যার ভেতরটা পিঙ্কের ওপর রানি কালারের ছাপা ছাপা, রানি বা আরও ডিপ পিঙ্ক এরকম একটা কালারের ছাপা ছাপা একটা কম্বল। তো গায়ে দেওয়ার চাদর বা স্টোল ভাঁজ করলে আরও কত পাতলা, বুঝতে পারছেন? তাহলে বেমালুম চিন্তা করে দেখুন, যদি এই জিনিসগুলো ভালোভাবে না দেখে, ভালোভাবে না সেটাকে বিচার করে আপনাদের সামনে তুলতাম, তাহলে এতক্ষণে আপনাদের মধ্যে অনেকেই সন্দীপকে ভুল বুঝে নিতেন, বুঝতেন তো? তো যাই হোক, 9 দিন সন্দীপ নাকি 9 দিন বাড়িতে ছিল না। সন্দীপ কোথাও একটা গেছিল, কার সাথে গেছিল না, এই যে এর সাথে গেছিল, মিমির সাথে গেছিল। তো আশা করি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে সন্দীপের সব চ্যানেল, মানে সন্দীপ মিত্র চ্যানেলে সে সময় ভিডিও এসেছিলো, আর কেন এসেছিলো সেটাও আপনারা বুঝে গেছেন যে কোনো একটা স্ট্রাইক সন্দীপ পেয়েছিল, তার সেটাও কিসের জন্য, কোনো একটা অ্যাপ বা কোনো একটা অ্যাডের জন্য, যার জন্য সাসপেন্ড ছিল। ওটা স্ট্রাইক না, ওকে 7 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল ওর অ্যাকাউন্টটা, সেই জন্য ওই অ্যাকাউন্ট থেকে ও কিছু দিতে পারছিল না। সেই 7 দিনের ভিডিও, আর ইভেন যেই ভিডিওটা ওর এই মাই ভিলেজ লাইফ থেকে হেঁটে গেছিলো ওই স্ট্রাইকের জন্য, সাসপেন্ড হওয়ার জন্য, সেটাও কিন্তু ওই অংশটুকু কেটে সন্দীপ মিত্র চ্যানেলেই দিয়েছিল। তাহলে 9 দিন, যে 9 দিনের থিওরি দিচ্ছে, 9 দিন কোথায় ছিল সন্দীপ? ওর বউয়ের সাথে ছিল মনে হয়, আমার মনে হয় ওর বউয়ের সাথে ছিল, সেই জন্য ও এত মানে গলা বাজিয়ে বলতে পারে। এটাই তো বলতে হবে, নাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ওর বাড়িতে রয়েছে, বাড়িতে ভিডিও করছে, আর এদিকে ও বলছে জিজ্ঞাসা করো কোথায় ছিল, জিজ্ঞাসা করো কোথায় ছিল। তাহলে স্বাভাবিক কথা, তাহলে তো এটাই বলতে হবে যে তাহলে কি তোর বউয়ের সাথে ছিল? এমনিতেও শুনেছি ওর বউ মাঝে মাঝে এপাশ ওপাশ লাভ মেলা পাতা হুলাপাতা এরকম নাকি লাপাতা লেডিস হয়ে যায় ওর, মানে ভিডিওতেই দেখা গেছে মাঝে মাঝে উদাও হয়ে যায়, পাওয়া যায় না তাকে খুঁজে। দর্শকরা বলে কই গেল কই গেল কই গেল,
ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম যে এইবার আসি যে আসল কথাটায়, সেটা হচ্ছে যে দেখলাম একটা ভিডিও। সেটা কি বলুন তো, এই যে একটি লোক চুচুড়ার লোক, সে নিজের দোকানের মধ্যে একটা অল্প বয়সী বাচ্চা মেয়ে, সে এসছে ডিম কিনতে, সেই ডিম কিনতে মানে যেই চেয়েছে তাকে দোকানের ভেতরে ঢুকিয়ে প্যান্ট খুলে, বুঝতেই পাচ্ছেন, এসব দেখিয়েছে আর মেয়েটিকে মলেস্ট করেছে। এই লোকটি আবার নাকি ওই তিলোত্তমার জন্য পথে নেমেছিল। মানে ভাবতে পাচ্ছেন, এই যে বললাম না যে দিকে দিকে মর্কট কুলাঙ্গাররা ভর্তি মর্কট কুলাঙ্গাররা, এরকম প্রচুর মর্কট কুলাঙ্গার রয়েছে। এটা হচ্ছে এই চুচুড়ার একটা মর্কট কুলাঙ্গার, যে কিনা একটা বাচ্চা মেয়ে, তাকে সুযোগ বুঝে বা দোকান, বাড়ির মধ্যেই দোকান, সেখানে ঢুকিয়ে নিয়ে এসে ডিম দেওয়ার নাম করে নিজের ডিম দুটো দেখাচ্ছিল। এবার মেয়েটি কোনো মতে ছিটকে বাড়িতে গিয়ে সব বলেছে। তারপর সবাই চড়াও হয়ে এটিকে ধরেছে, পাড়ার সবাই মিলে যখন বলেছে পুলিশে দেবো, তখন বলেছে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না, হ্যাঁ বলে আর কোনোদিনও হবে না বলে ক্ষমা চেয়ে নিয়েছে। তারপর যেই ওরা সেটা বিষয়টা নিয়ে আর কিছু কথা বলে, মানে কিছু এগোয়নি, তখনই পরবর্তীকালে আবার পাড়ায় সবাইকে বলে বেরিয়েছে যে না, আমাকে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে। তারপর ধরে বেটাকে একদম চুচুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। তখন সব কিছু বলতে বাধ্য হয়েছে সত্যি কথাটা, কারণ পাড়ার সবাই তো দেখেছে, তার পাড়ার সবার কাছে তো ওর স্বীকারোক্তি রয়েছে যে ও কী করেছে। তো বুঝতে পেরেছেন, তো এরকম প্রচুর মানুষের স্বীকারোক্তি কিন্তু রয়েছে। তো আমাদের ওয়াইটিতেও যে কুলাঙ্গার মর্কট রয়েছে, যে কিনা কন্টেন্টের নামে প্রতিদিন কারুর না কারুর মা বোনের সায়া ধরে, নাইটি ধরে, শাড়ি ধরে, আঁচল ধরে টানাটানি করে, তার বিরুদ্ধেও কিন্তু এরকম একটা কথা শোনা গেছে, এরকম কারুর কাছে নাকি সে স্বীকারোক্তি দিয়েছিল। এবার কার কাছে দিয়েছিল সেটা সময় আসলে বোঝা যাবে। তবে এটুকু বলতে পারি, এরকম অনেক ঘটনার কিন্তু অনেকে লজ্জায় ভয়ে তাদের বাচ্চার আর কি সমাজের সামনে তাদের আর কি হেয় হতে হবে। কারণ আমরা তো সবসময় জানি যে আর কি করে অপরাধ, তার থেকেও বেশি আমরা বিচার করতে বসে যাই যে তার সাথে অপরাধটা হলো কেন। সেটা আমরা দেখেছি যে আরজি করার ক্ষেত্রেও বলা হয়েছে কী দরকার ছিল মেয়েটার একা একা রাত্রে শোয়ার। ঠিক আছে, এরকম জানেন তো যে আমাদের সমাজটা ঠিক কোন জায়গায়। তো তার জন্যই এরকম কুলাঙ্গার মর্কটরা কিন্তু সাহস পেয়ে যায়, মানে বরাবর সাহস পেয়ে যায় যে তারা এরকমভাবে যে কোনো বাচ্চা বুড়ো সব মেয়েদের মানে ভার্বালি, ক্যামেরার বাইরে ভেতরে সব দিক দিয়ে তাদের ইজ্জতে হাত দিতে সাহস পেয়ে যায়। আমাদের মানে আমরা কিছু একটু যাতে না বলি, মানে ভয়ে আমরা যে লজ্জা বা সম্মানের ভয়টা পাই, সেই ভয়ের জন্য এরা সেটাকে হাতিয়ার করে নেয় নিজেদের নোংরামি করার জন্য। ঠিক আছে, তো এরকম স্বীকারোক্তি যদি মানে ভাগ্যিস এই পাড়ার লোকেদের কাছে ছিল, সেই জন্য পরবর্তীকালে গিয়ে বাচ্চাটার জন্য আবার নতুন করে বিচার চাওয়ার রাস্তা হয়েছিল। যদি না থাকতো, ভাবুন, যদি লজ্জায় মেয়েটি তার মাকে বলেও, মা অনেক সময় বাড়ির থেকেই বলে ছেড়ে দে, মারাই বলে ছেড়ে দে কিছু বলিস না, ছেড়ে দে কিছু বলিস না, কারণ তার তো গায়ে কোনো ক্ষত হয়নি না, তার তো রক্তক্ষরণ হয়নি, তার তো আর কোনো কিছু হয়নি। সেই জন্য অর্ধেক জিনিস মারা বা বাবারা বাড়িতে চাপিয়ে দেয় গার্জিয়ানরা, আর তাতেই এই কুলাঙ্গার মর্কটরা সাহস পেয়ে যায়। এই যে যেমন ধরুন আমাদের টিন যদি ভাবে যে আমি ডিভোর্স দেবো না, এই যেটা ও বলছে আর কি, তো সেক্ষেত্রে তারও মাথায় রাখতে হবে কিন্তু এরকম প্রচুর মানুষের কাছে ওর স্বীকারোক্তি রয়েছে। যেমন কিনা ওই সালিশি সভায় কিন্তু স্বীকারোক্তি দিয়েছিল যে ওর একটা ভুল হয়ে গেছে, মানে পরকীয়া করেছে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু সন্দীপ কাজে লাগাতেই পারে, তাই না? তো যাই হোক, এখনকার মতো এই ভিডিও, এই মর্কটের বিষয়ে, মানে আমাদের এই ওয়াইটির মর্কট আর এই চুচুড়ার একটা মর্কট, এই নিয়ে আমার ভিডিওটা ছিল অবশ্যই। তবে হ্যাঁ, বলেছি আবারও যে আমার পিছনে যদি লাগতে আসে এবার এমন গল্প বার করব, সেগুলো ভাবতেও পারবে না যে আমার কাছে কি করে আসলো। ঠিক আছে, তাই খুব সাবধান। আর আমি কিন্তু ভয় পাই না, আমি ওর মতো ওই যেরকম আঁচলের তলায় ঢুকিয়েছিল দক্ষিণেশ্বরে গিয়ে, যেখানে ওর অকাত জেনে গেছে, যাকে কুকুরের মতো দৌড় করিয়েছিল, ওই যে দৌড়াচ্ছিল হিড়িম্বাটা, তারই বাড়িতে এখন গিয়ে লাল লাল ঝোল খেতে পারে, কিন্তু আমার সাথে গুলালে কিন্তু চলবে না। দেখি খুব 49 করে, বলছি অত বড় বাড়িটা কি করে করলো, অত বড় বাড়িটা কি করে হলো? 10,000 ও 49টা বাজে, 10,000 নিলে ভালো,
10,000 করে কেউ কাউকে নিজেকে বিকালে ঠিক আছে, যেমন ওর বাড়িতে এসেই পেশকি দিয়ে গেছিলো, ওর দোকানে এসে একজন পেশকি দিয়ে গেছিলো 10,000। কে বলেছে? ওই মামি মোয়ে মোয়ে বলেছে যে দোকানে দাঁড়িয়ে নাকি অ্যাডভান্স নেয়, পেশকি নেয় 10,000-এর। তো ও নয় 49 আর ও নয় 10,000। 10,000 ও বিক্রি তো বিক্রি, সেক্ষেত্রে 49 কি আর 10,000 কি? কি অবস্থা! 10,000 টাকা ইনকাম করে বলে মানে বউকে কিছু বলার সাহস নেই। অট্টালিকায় থাকবে কি করে তাহলে, তাই না? অট্টালিকায় থাকবে কি করে? তো এই হচ্ছে আসল কথা। 10,000 10,000-এ বিক্রি করে এই বেচু, 10,000-এ বিক্রি করে বেচু, এই বেচু। ইস, বউকে একটা ওয়াশিং মেশিন কিনে দেওয়ার মুরদ নেই রে। বউ বেচু 10,000 টাকা হাতে করে নেয়, নগদ নেয়। ইস, ছি 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 ছি, এর মুখে আর 49 মানায় বলুন? মানায়? জানতাম সেরকম কোনো মানুষ সারাক্ষণ বউকে নাইটি হাত কাটা ছাড়া পরতেই দেয় না, বউকে হাত কাটা ছাড়া নাইটি পরতেই দেয় না। তা বলছি, এই শোন না, তোর বউয়ের গোপটা কাটা, কি বিশ্রী লাগে, পুরো এইরকম মোটা গোপ হয়ে গেছে, গোপটাকে কাটা। হাত কাটা নাইটি পরে এরম করে, বাবা সে কি বিশ্রী লাগে, কি বলবো। দেখতে মিষ্টি হলে কি হবে, কিন্তু ওই রকম একটা সাজগোজের একটা ব্যাপার থাকে না। অবশ্য মুখ খুললেই বোঝা যায়, যখন হ্যালো গাইজ দিয়ে শুরু করে তখনই বোঝা যায় যে এর সাথে ওর ঠিকই আছে। আমি আগে ভাবতাম যে এটাকে কি করে ও পছন্দ করলো, কিন্তু ওই যে ওর তো শুধু মুখটুকুই, তাও তো গোপালা। গোপটাকে কাটা, কাজে দেবে একটু, বুঝতে পেরেছিস? তো শোন, বেশি উড়িস না। তুই 10,000, 49 শুধু জাস্ট মুখে, বাট তুই তো হাতে নগদে 10,000-এ বিক্রি করলি, তাই না? কে বললো? এই যে মামি মোয়ে মোয়ে বলেছিল, তাই জন্যই তো আমরা জানতে পারলাম 10,000 তোর দোকানে এসে পেশকি দিয়ে যায়। ইস, কি অবস্থা ভাব। ছ্যা ছ্যা ছ্যা। ঠিক আছে বন্ধুরা, চলুন এই ভিডিওটা অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।